ক্বালু দুউ কফ আলিফ, আলিফ সহ কফটা ভারী হবে। আলিফের আগের হরফ ভারী হলে আলিফও ভারী, আগের হরফ পাতলা হলে, যেমন বা থা লা, আলিফটাও পাতলা। এখানে যেহেতু কফ ভারী হরফ, আলিফটা সহ ভারী হবে। লাম গিয়ে সরাসরি দালকে ধরবে। ক্বালুদ, ক্বালুদ, দালে কলকলা, ক্বালুদ উলানা। রব্বাকা, র ভারী হবে। ইউ স্পষ্ট করে, বাইয়ি, বাইয়ি, ইয়া তাসদিদ আছে, একটু জোর দিয়ে যাব, কিন্তু দুইটা ইয়া যেন স্পষ্ট হয়। ইউবাইয়িল্লানা, এখানে ইয়া গিয়ে লামকে ধরবে। নুন সাকিন পর লাম আছে, গুন্না ছাড়া ইদগাম, নুনটা উচ্চারণ হবে না। মা লাউনুহা, ক্বালা ইন্নাহু, নুনের উপর তাসদিদ লম্বা গুন্না, হামজাটা শক্ত থাকবে। ইন্না এরকম কেউ বলবেন না, সরাসরি হামজা গিয়ে নুনকে ধরবে। ইন্না, অনেকে সুর করতে গিয়ে ইন্না এরকম টানের মতো হয়ে যায়, এটা ঠিক না। ইন্নাহু, হা পেশ, পরে ছোট্ট ওয়াও আছে মাদ্দুসিলা, এটার নাম, এক আলিফ টানতে হবে। ইয়াকুলু, কফটা মাঝখানে ভারী, ইয়াকুলু বাকিগুলো পাতলা। ইন্নাহা বাকরাতুন, এখানে কফ র মাঝখানে কিন্তু ভারী। এখানে তুন, তারপরে সদ আছে, ইখফা করতে হবে। তানওয়িনের পর সদ আসলে ইখফা করতে হবে। সদের মাখরাজে জিব্বা নিব, ফুল প্রেশার দিব না, নাক থেকে গুন্না করব। যেহেতু সদ ভারী, গুন্নাটা ভারী হবে। তুন স, বাকরাতুন স, সফ, র ভারী, উ শক্ত, উতে যেন টান না হয়। সফর উ, এভাবে মানে ইচ্ছা মতো আমি ছেড়ে দিব না। উ, ফাকি, ফাকি, উল্লা, উল্লা মানে এখানে তানওয়িনের পর লাম আছে, গুন্না ছাড়া ইদগাম। ফাকি, ফাকি উল্লাউনুহা, কফের পর বাকিগুলো যেন ভারী হয়ে না যায়, খেয়াল করতে হবে। তাসুর, সুররু, র তাসদিদের উপর পেশ, পুরাটাই ভারী হবে। তাসুরুন্না, নুনের উপর চার দিয়ে লম্বা গুন্না, না, ভি, ভি, ভ জের ভারী হবে, কিন্তু জের থাকা কম ভারী। খেয়াল করবে যে নুন যেন ভারী হয়ে না যায়। অনেকে বলেন নযিরিন, ন না, না, তাসুরুন্নাযিরিন, যেহেতু র এবং ভ এর মাঝখানে নুন পাতলা পড়েছে, নুনটা ভারী হয়ে যেতে পারে, যেন না হয় খেয়াল করবেন। ইয়া নুন আমরা দুই আলিফ টেনে থামবো ইনশাআল্লাহ। থামার চিহ্ন আছে, আমরা থেমে আশা করি আরাম করে পড়তে পারবো। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين